আমি দায়িত্ব নিয়ে বলছি অকাত ছেলেটার চরিত্র কেমন আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। অকাতের চরিত্রটা আপনারা একটুখানি দেখে নিন। 5খানা মদের বোতল নিয়ে বসে মদ খাচ্ছে। আমি খুব চেষ্টা করেছিলাম আজকের এই চরিত্রবান ছেলের এই কাগজটা আমি আমার ভাইজানের হাতে তুলে দেবো। সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে অকাতের মদের বোতল সামনে আছে, সেই ছবি তুলে দেখাচ্ছেন। এই ছবিটা ওনারা পেলেন কি করে? উনি নিশ্চয়ই ওনারা অকাতের সঙ্গে ছিলেন, কারণ মদ খায় মানুষ হয় কোনো ডেরায় আর না হলে ঘরে। তাহলে যে জায়গায় মদ খেয়েছে সেই ছবিটা ওনারা পেয়েছেন, হয় ওনাদের লোক নাহলে ওনারা সঙ্গে ছিলেন, নইলে এই ছবি ওনারা পাননি। 1 নম্বর কথা। 2 নম্বর, আমি তো সেটাই বলছি, লোকসভার আগে পর্যন্ত খুব একদম বুজুম ফ্রেন্ড ছিল, গলায় গলায় বন্ধু ছিল। সেই সময়কার ছবি, যত অসামাজিক কার্যকলাপ ওকে দিয়ে করানো হয়েছে তৃণমূলের নেতারাই করিয়েছেন। তাকে 5,000 করে টাকা দেওয়া হতো, সে তো নিজে বলেছে সোশ্যাল মিডিয়ায় যে ওর আল ঠেলে আয়, ওর ঘর ভেঙে আয়, ওর দোর ভেঙে আয়, তোর 5,000 করে টাকা দিচ্ছে। এইভাবে তাকে কাজে ব্যবহার করা হয়েছে। সে যখন আস্তে আস্তে নিজের বিবেকের তাড়নায়, নিজের যন্ত্রণায় বুঝতে পারছে যে এই কাজ করা উচিত হয়নি, আর ওদের নিজেদের দলের মারামারির কেসে এমন ভাবে জড়িয়ে দিয়েছে, নিজেদের দলের মধ্যে ওকে আসামি বানিয়ে দিয়েছে। ওই ভদ্রলোক আবার বলছেন যে তো জামিন দেওয়ার জন্য আমি টাকা দিয়েছি, 2 লাখ টাকা দিয়েছি, মাসে মাসে টাকা দিয়েছি। কেন দিয়েছিল? ওদের হয়ে মস্তানি করতো, গুন্ডানি করতো, অসামাজিক কার্যকলাপ করতো, তাকে পুষে রেখেছিল ওই কাজ করার জন্য। তাকে উৎসাহ দেওয়া হতো, পয়সা দেওয়া হতো, ভোটাকান দেওয়া হতো। নির্লজ্জ এসব কথা সামনে বললে কোথায় চলে যাবে বুঝতে পারছে না, নিজের দিকে উল্টো বুমেরাং হয়ে যাবে, এটা বুঝতে পারেননি। এখন সে তো সব খোলসা করে বলছে। সে যখন বুঝতে পারছে যে এদের সঙ্গে এইভাবে চললে আমার জীবনটা শেষ হয়ে যাবে, সে যখন ভালো পথে আসতে চাইছে, তো তাকে সাহায্য করবে কিনা আপনি বলেন? যদি কেউ ভালো পথে আসতে চায়, আইএসএফ করতে চায়, ওয়েলকাম। সে যদি তার অসামাজিক কার্যকলাপ, সে যে ক্রিমিনালাইজেশন, তার যে অন্যায় কার্যকলাপ, অপকর্ম যে তৃণমূল তাকে দিয়ে করাতো, সেটা বন্ধ করে সৎ পথে মানুষের স্বার্থে, হকের জন্য আমাদের দল করতে চায়, আমরা মনে করি সেটা আমাদের ক্ষেত্রে অনেক ভালো, সমাজের ক্ষেত্রে ভালো। সমাজে এই ধরনের কাজ যত অপবাদক আমরা বেশি বেশি করে করব। অসামাজিক খারাপ লোককে দলের মধ্যে ভালো করার কাজ আমরা করি। তাকে 5,000 টাকা দিতে সে এখন কোথায় আছে? 25-30 হাজার টাকা ইনকাম করছে, সংসার চালাচ্ছে সুখে আনন্দে। সেই কারণে এদের গাজালা করছে, এদের কথায় বোম মারে না গো, এদের কথায় লুট করতে যায় না, এদের এখন গাত্র দেওয়া হচ্ছে। এরকম ব্যাপার কতদিন চলবে? অন্ধকারের রাজত্ব তৃণমূল আর কতদিন চালাবে? সুতরাং অকাত সে এখন লোকসভা থেকে আইএসএফ দল করছে, এবং তার যত অপকর্ম কুকর্ম সেটা তৃণমূল থাকা অবস্থায়, তৃণমূলের সঙ্গে থেকে, তৃণমূলের ওইসব নেতারা তাকে দিয়ে করিয়েছে, তার সঙ্গে থাকতো, এবং যারা বলেছে তারা ওর সঙ্গে মদ্যপান করতো, অসামাজিক কার্যকলাপ করতো। আমার ওখানে ফ্রেশ লোক নেই। আপনার মনে হলো ওখানে সেদিনে গিয়ে মনে হলো যে ওই একজন অকাত আমাদের সঙ্গে আছে? কি মনে হলো আপনার? ওখানে আমাদের সংগঠন আছে, ওখানে আমাদের পার্টি আছে। লোকসভার আগে আমরা বিধানসভাতে লড়েছি, কাদের ভিত্তিতে? অকাতের ভিত্তিতে। তাহলে এখন অনেকে আসতে চাইছে, সে যদি সবকিছু নোংরামি ঝেড়ে ফেলে, সে যদি অন্যায় কাজে তওবা করে দিয়ে, সে যদি এখন ভালো পথে আসতে চায়, আমরা সুযোগ দেবো। পরিষ্কার কথা। এই যে নওশাদ সিদ্দিকী যাওয়ার পরে আমরা দেখছি বয়স্ক মানুষ যারা মুখ্যমন্ত্রীর হাত ধরে খালি কাটে হেঁটেছিল, তারা আইএসএফ যোগদান। আমি তো বলছি তৃণমূলটা একসময় তৈরি হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য। যারা জীবন বাজি রেখে তৃণমূল দল করেছিল, তারা একটা ব্যক্তি আর তৃণমূলে নেই, কারণ তাদের দিয়ে উদ্ধার করা হয়ে গেছে, ক্ষমতায় এসে গেছে। আবার সেই গুন্ডা মস্তান ক্রিমিনালদের দিদিমণি জায়গা দিয়ে ভোট লুট করার কাজে এখন তারা ব্যবহার করছে। সুতরাং যারা নিজেদের অধিকার আদায়ের জন্য এক টাইমে, একটা সময়ে লড়াই করেছিল দিদিমণির হাত ধরে, তারা কিন্তু আজ আর কেউ তৃণমূল দলে নেই। ওই কারণ তৃণমূল দল হকের জন্য, ন্যায়ের জন্য লড়াই এখন আর করছে না। সেসব এখন অতীতের গল্প, অতীত হয়ে গেছে। যার কারণে সেই মানুষগুলো আবার আশ্রয় খুঁজছে কিভাবে নিজেদের অধিকার কিভাবে সুপ্রতিষ্ঠিত করবে, কিভাবে এই লড়াই সংগ্রামে আগামী দিনে হকের পথে তারা সাথ দেবে। সেই জন্য নওশাদ সিদ্দিকীর কাছে ঘুরে ঘুরে আসছে। পুলিশ গিয়ে অকাতের বাড়ি ভাঙেনি, আমাদের ছেলেপুলেরা পুলিশের সঙ্গে ছিল না, সম্পূর্ণ মিথ্যে কথা বলে আজকে এখানে বড় বড় ফুটেজ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। পুলিশ তো তৃণমূলের দলদাস, তৃণমূল যেভাবে চালায় তারা সেইভাবে চলে। অনেক অন্যায় কাজ এই পর্যন্ত হয়েছে, অনেক গরিবের উপর অত্যাচার হয়েছে, অনেক নিরীহ মানুষের উপর অত্যাচার হয়েছে। সেইখানে দেখা যাচ্ছে এই অকাত কেন কিছুদিন আগেও একটা ছেলেকে শুধু
ওই টোটোর মধ্যে চায়না লাইট লাগিয়ে চোখে লাগছে মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে এটা বলেছিল বলে তাকে রড দিয়ে মেরে মেরে ফেলা হয়েছে। সেই হেডোভাঙা সেই বাড়ি তো নওশাদ ভাই গিয়েছিল, সেখানে যারা মেরেছিল তারা তৃণমূলের সমর্থক বলে তাদেরকে ধরার সঙ্গে সঙ্গে ছেড়েও দেওয়া ছিল, কিন্তু ছেলেটা মারা যাওয়ার পরে পুলিশ বাধ্য হয়ে তাকে আবার অ্যারেস্ট করেছিল। সবাই এখনো অ্যারেস্ট হয়নি। কি বলবো, এই পুলিশ এদের প্রমোশন, এদের চাকরি বাঁচানোর জন্য, শাসকের কাছে মানে ভালো সার্টিফিকেট পাওয়ার জন্য এইভাবে অন্যায় কাজে সাথ দিচ্ছে। কিন্তু এরা যখন চাকরিতে গ্রহণ করে, সংবিধানের শপথ নেয় যে জনগণের হয়ে আমরা কাজ করব, জনগণের হয়ে কাজ করুন, জনগণের প্রোটেকশন দেবো, সেইটা কিন্তু এরা ভুলে গিয়ে নিজেদের স্বার্থের জন্য এই তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমরা এখানে 100 থেকে 200 ছেলে দাঁড়িয়েছিলাম, আমাদের কোনো রকম পরিকল্পনা ছিল না ভাইজান আসবে আমরা এখানে কোনো রকম অশান্তি তৈরি করব। কারণ আমরা এটাও জানি যে ভাইজান আসবে 50, 60টা 100টা হায়েস্ট ছেলে নিয়ে আসবে। আমরা এখানে ডাকলে আধ ঘন্টার মধ্যে 1000 ছেলে দাঁড় করিয়ে দেবো। আমরা যে 1000 লোক নিয়ে আসবো, ভাইজান মিডিয়া দিয়ে মিথ্যে করে ফুটেজ খাবে। নওশাদ সিদ্দিকী ভাইজানকে এত মানুষ ভালোবাসে, হাটপুকুরিয়া অঞ্চল থেকে 2-3 হাজার লোক বেরিয়ে এসছে, কিন্তু আমরা সেই ফুটেজটা খেতে দেব না বলে আমরা কোনো রকম অশান্তি এখানে করতে দিইনি। কোনো রকম সস্তার ব্যাপার নয়। মানুষ যেখানে নির্যাতিত, নিপীড়িত, যেখানে মানুষ অসহায়, যেখানে মানুষ নওশাদ ভাইয়ের কাছে আবেদন করে যে আমরা মানে অসহায় অবস্থায় আছি, আমাদের পাশে দাঁড়ান, সেখানে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষ যদি তৃণমূলের কেউ অত্যাচারিত হয়, সেখানে যদি নওশাদ ভাইকে আবেদন করে যে আমার এখানে আপনি আসুন, সেখানেও গিয়ে হাজির হবে। এটা নয় যে আমার দল করে বলে সেখানে গেছে, এটা নয়। আর সস্তার ফুটেজের গল্প নয়। ওনারা অত্যাচার করবে, ওনারা মানুষের উপরে রিগিং করবে, মানুষকে দিয়ে বোম বাঁধাবে, মানুষকে দিয়ে অত্যাচার করাবে। সেটা যদি করে তাহলে সে ভালো লোক, সেটা যদি না করে সে খারাপ লোক। সেটা মানে নওশাদ ভাই যদি অত্যাচারিত মানুষের পাশে বাড়িতে যায়, সেটা সস্তার ফুটেজ, উনি বললে আমাদের কিছু যায় আসে না। তবে এই ধরনের অত্যাচারে যেখানেই হবে সেখানে আমাদের দল, আমাদের দলের চেয়ারম্যান হাজির হবে। কিছু তৃণমূল জেলা সভাপতি, ওখানে এখন কি পরিস্থিতি আছে? কাউকে কি গ্রেফতার করা হয়েছে বা কিছু করা হয়েছে বলে আমার কাছে সেরকম খবর নেই। আমরা কমপ্লেন জমা দিয়েছি, থানাকে দিয়েছি, এসপি কে দিয়েছি, কিন্তু এখনো সেরকম ভাবে চিহ্নিত করে কাউকে অ্যারেস্ট করার কাজ ওনারা করেননি। বরঞ্চ উল্টে বাড়িওয়ালাদের বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা প্রশাসনের আছে। কিছু তৃণমূল নেতা বলছে যে নওশাদ আর ভাঙড়ে কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না, ওর জন্য যেখানে যায় একটু কিছু গন্ডগোল হলে নওশাদ সেখানে ছুটে যাচ্ছে ফুটেজ খাওয়ার জন্য। এখন অসহায় মানুষের পাশে দাঁড়ানো যদি ওদের কাছে গাত্র দেওয়া হয়, তাহলে ওরা তো এই কথা বলবে। নওশাদ ভাই প্রতিনিয়ত নির্যাতিত, মানে অত্যাচারিত, নিপীড়িত মানুষের পাশে আছে, থাকবে। গতকালকে একটা মিছিল হয়েছে কলকাতাতে, 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ যারা চাকরি প্রার্থী, তারা এখনো চাকরি পাচ্ছে না। 50,000-এর উপরে ভ্যাকেন্সি, সেই জায়গায় তারা মানে সরকারের পক্ষ থেকে 13,000 দেওয়ার চিন্তা ভাবনা করছে। সেটার প্রতিবাদে নওশাদ সিদ্দিকীর সামনে দাঁড়িয়ে সবার সামনে মুভমেন্ট করছে, সেটাও পারলে ওদের চোখ খুলে দেখে নিতে বলেন। সুতরাং নওশাদ সিদ্দিকীর এই ওরা যা রাজনীতি করছে, যেভাবে সরকার চালাচ্ছে, তাতে করে ইস্যু পাওয়ার কোনো ফাঁক নেই। প্রতিনিয়ত ইস্যু, প্রতিনিয়ত লড়াই সংগ্রাম করা যায়, কিন্তু আমাদের ছোট দল আমাদের সাধ্য মতো আমরা করছি। কিন্তু অন্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো এই অন্যায়, এই ঘোরতর অপরাধের বিরুদ্ধে রাস্তায় নামছে না। এটা আমাদের কাছে একটা দুঃখের ব্যাপার, সমাজের কাছে একটা দুঃখের ব্যাপার। এসআই এজাজ আহমেদ, আওকাতের মা অভিযোগ করছেন যে পুলিশ এজাজ আহমেদ এবং এলাকার বাবলু মেম্বার, তৃণমূলের মেম্বারের ভাই নাসির এসেই বাড়িঘর ভাঙচুর করেছে। এজাজ ভাই নাসিরের বিরুদ্ধে আপনারা কি মামলা করবেন? আমরা লিখিত কমপ্লেন জমা করেছি। একটা টাইমে দেখবো, যদি না হয় আমরা হাইকোর্ট বা লোয়ার জজ কোর্ট যাবো। ছাড়ার কোনো জায়গা নেই। গরিব মানুষ, অসহায় মানুষ, যেখানে বঞ্চিত নিপীড়িত মানুষের উপর অত্যাচার হবে, সে আমার দল করুক আর না করুক, যে দলই করুক, তার পাশে আমরা থাকবো। লড়াই জারি থাকবে, আমরা লড়াইতে থাকবো মানুষের হকের জন্য, মানুষের পাওনার জন্য, মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য। যেখানেই প্রতিবন্ধকতা হবে আমরা সেখানে রুখে দাঁড়াবো, পরিষ্কার কথা।